গুড মর্নিং আমার সকল ফেসবুক ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্সদের। বন্ধু, আজকে 21 সেপ্টেম্বর, এখান থেকে আমি ভিডিওটা আজকে শুরু করছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। দেখুন, এখানে একটা ফল আনা হয়েছে, আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন ফলটা কি ফল। দেখুন, ফলের মাথাটা কাটা রয়েছে, কারণ ফলের ওই সবুজ মানে পাতার পোর্শনটা আমি বাজার থেকে আনার পরে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। ফলটা দুদিন আগে আনা হয়েছে, সবুজ পোর্শনটা বাদ দিয়ে দিয়েছিলাম। পাতার অংশটা দেখুন ঘটের মতো লাগছে, পাতাটা আমি ফেলাইনি। দেখুন পাতাটা বসিয়ে একদম টিপিক্যাল পাইনাপল, তাই তো? এই দেখুন, এবার পাতাটাকে মানে ফেলে দিয়ে আমি ফলটাকে এখন কেটে নেব। কেটে নিয়ে, কারণ আনারসটা এমনভাবে কাটতে হয়, কারণ আনারসের ভেতরে যদি চোখ মানে কাটার পরে যদি চোখগুলো লেগে থাকে ফলের গায়ে, তাহলে কিন্তু গলা চুলকায় এবং মানে ভালো লাগে না খেতে, গলা সমানে চুলকাতে থাকে। আমার তো তাই হয়, ওই জন্য অনেকটা পোর্শন কেটে বাদ দিয়ে তারপরে কাটতে হয়। মানে ছালের পোর্শনটা অনেকটাই কেটে বাদ দিতে হয়, যাতে হলুদ খয়েরি পটটা এই ফলের গায়ে না লেগে থাকে। আমি আনারসটা সুন্দরভাবে দেখুন কেটেছি। এই যে আমার হাজব্যান্ড এসছে বাজার করে। দেখুন, প্রচণ্ড গরম ছিল আজকে বন্ধুরা, গরম ছিল, প্রচণ্ড আজকে রোদের তাপ ছিল। দেখুন প্রচুর ঘেমে গেছে বাজার থেকে আসার পর। আমি সেই জন্য বললাম, তুমি তো বাজার থেকে এসছো, ঘেমে গেছো, আগে ফলটা কেটে রেখেছি, ফলটা খেয়ে নাও। তা আমাকে দিতে চেয়েছিল, আমি বললাম না, আমি আনারসটা একটু নুন মাখিয়ে খেতে বেশি পছন্দ করি, তুমি যতটা পারো খাও, আমার জন্য রেখে দিও, আমি নুন মাখিয়ে খেয়ে নেব। ওই জন্য আনারসটা খাচ্ছে ও। আর বলছে আবার তুমি ভিডিও করছো। আমি বলছি তাতে কি হয়েছে? তা বললো ঠিক আছে। এই যে দেখুন, ও আনারসটা খাচ্ছে, খুব জোর করছিল আমাকে খাওয়ানোর জন্য। আমি বললাম তুমি এখন রেখে দাও আমার জন্য, আমি পরে ঠিক সময় হলে খেয়ে নেব। আনারস খাওয়ার পর বন্ধুরা দেখুন, দুজনে মিলে একটা রিক্সা ধরে নিয়েছি। দেখুন, একটা রিক্সাতে দুজনে উঠেছি, আমরা দুজনে যাচ্ছি কোথায়, চলুন দেখতে থাকুন ভিডিওটা, কোথায় যাচ্ছি। দেখুন, সকাল এখন 10:30 পৌনে 11টা বাজে। রাস্তায় কিন্তু লোকজন খুবই কম, রোদ ঝলমলে আকাশ, একদম ঝকঝক করছে আকাশটা। চলেছি একটা জায়গায়, চলুন দেখতে পাবেন, খানিকক্ষণ বাদে বুঝতে পারবেন কোথায় যাচ্ছি। খুবই ভালো লাগছে, অনেক দিন বাদে আমরা এরকম রিক্সাতে উঠলাম, খুব ভালো লাগছে, দুজনে মিলে যাচ্ছি। এই যে চলে এসেছি আমরা, ব্যাংকে একটু কাজ ছিল ওই জন্য। দেখুন, ব্যাংকে এসে দেখি কোনো স্টাফ নেই, সব চেয়ার ফাঁকা, কোনো স্টাফদের দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের ম্যানেজার আমাদের কাজটা কমপ্লিট করে দিয়েছে। এই যে ব্যাংকের কাজ গুছিয়ে একটু চলে গেছিলাম বাজারে। দেখুন প্রচুর মাছ উঠেছে। এই যে ইলিশ মাছ, ঠিকঠাক মতো মাছগুলো বলতে পারছি কি না আমি ঠিক জানি না। দেখুন, যতটুকু পাচ্ছি বলছি। এই যে ইলিশ মাছ, ভেটকি মাছ, ছোটো ছোটো চিংড়ি, পমফ্রেট, ওটা মনে হয় বাটা ছিল, এটা ইলিশ মাছ। হ্যাঁ, আর এটা হচ্ছে ফাল্গুনি ফিশ মার্কেট, এই বাজারটার নাম ফাল্গুনি ফিশ মার্কেট। এটা মনে হয় ছোটো ছোটো চারাপোনা, এটা মনে হয় রুই মাছ। তারপর হচ্ছে পাবদা মাছ আছে। আমি ঠিক মাছগুলো যদি ভুল বলে থাকি বন্ধুরা কিছু মনে করো না। এটা হচ্ছে চিংড়ি মাছ, ওখানে প্রচুর চিংড়ি মাছ রয়েছে, ছোটো বড়ো মিশিয়ে। এটা হচ্ছে কাতলা মাছ, এটা রুই মাছ, ভেটকি মাছ, পমফ্রেট মাছ, ওটা মনে হয় পার্শে মাছ। আর এখানেও অনেক রকম মাছ আছে, কাতলা, পমফ্রেট, জ্যান্ত কাতলা, রুই, চিংড়ি। এই যে বাজার থেকে আমরা একটা ইলিশ মাছ নিয়ে এসেছি। ইলিশ মাছটার ওজন ছিল 1 কেজি 300। দেখুন, মাছের বাজার থেকে ব্যাগ থেকে মাছটা বার করছে আমার হাজব্যান্ড। দেখুন মাছটা ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি বুঝতে পারছি না, কিন্তু মাছটা অত্যন্ত বড়ই ছিল। মাছটা আমি ইলিশ মাছ ভালোই বাসি খেতে, ওই জন্য আমি ইলিশ মাছটা কাটতেও ভালোবাসি, যেহেতু খেতেও ভালোবাসি সেই জন্য ইলিশ মাছ কাটতেও আমি খুব ভালোবাসি। ইলিশ মাছ আমি কেটে নিয়েছি। সব মাছ আমি আজকে রান্না করব না, কিছুটা মাছ আমি আজকে রান্না করব, সব মাছ আমি করব না। আজকে এত গরম পড়েছে, সর্ষে পোস্ত দিয়ে কিছুই খেতে ভালো লাগছে না। কাঁচকলা আর আলু দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল রান্না করব। হ্যাঁ, তাই জন্য আমি কাঁচকলা আর আলু কেটে নিয়েছি।
কেটে নিয়ে প্রথমে ইলিশ মাছগুলোকে নুন হলুদ মেখে কিছুটা মাছ আমি ভেজে নিয়েছি। তারপরে মাছ ভাজা হয়ে যাওয়ার পরে সেই তেলেই আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর মানে 10-12টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এবার একে একে করে কেটে রাখা কাঁচকলা এবং আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ভালো করে একটুখানি ভেজে নেব কাঁচকলা আর আলুটা। কাঁচকলাটা ভালো করে না ভাজলে খেতে ভালো লাগে না, একটু ভাজা ভাজা করে নেব। আলু দিয়ে কাঁচকলাটা ভালো করে ভেজে নেব। ভালো করে একটু ভেজে নেওয়ার পরে এটার মধ্যে একে একে করে নুন হলুদ সব দিয়ে দেবো। ঠিক আছে, নুন দেবো, তারপরে হলুদ দেবো, দিয়ে জল দিয়ে দেবো। এবার এই ঝোলটা ফুটে উঠলে মাছগুলো আমি ভেজে যে মাছগুলো রেখেছিলাম সেই ভাজা মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছের ঝোল আমার কমপ্লিট। আপনারা বন্ধুরা তো অনেকে অনেক রকমভাবে ইলিশ মাছ রান্না করেন, ঠিক কেমনভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকে এইভাবে পাতলা করে ঝোল রান্না করলাম, কারণ প্রচণ্ড গরম, ওই জন্য বেশি রিচ খেতে ইচ্ছা করছিল না। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক আর কমেন্ট করে দেবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধুরা। আর দেখুন, দেখতে তো ভালোই লাগছে মনে হচ্ছে। অবশ্যই জানাবেন আপনারা কেমন করে মাছ রান্না করেন। আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভালোবাসা। আজকে এই পর্যন্ত। টাটা।